দাদি, এই দাদি, কই যাও তুমি? আমি তোমারে সারা গ্রাম টগাইলাম, তোমারে তো পাইলাম না। কই যাও তুমি? একটু বাজারে যাই নাতনি। আমাকে নিয়ে যাও না দাদি, আমিও তোমার সাথে যাইতে চাই। না, তুমি কিভাবে যাবা? আমিও যাব দাদি, আমাকে তুমি নিতেই হবে, নাইলে আমার জন্য চিপস আর চকলেট নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। আর শোনো দাদি, আচ্ছা তুমি কি কখনো ওই যে সবাই বলে না যে অনেকগুলো ভূত পেতনি, তুমি কি কখনো দেখেছো? তুমি কি কখনো এগুলি গল্প শুনেছো? নাতনি, শুনেছি তো, দেখেছিও। দেখি আমাকে একটু বলো দেখিনি, আমি তো কখনো এমন কথা শুনিনি, মায়ের কাছে শুনেছি। তুমি আমাকে একটু গল্প বলবে দিদা? তুমি বললে আমি তোমার থেকে সব গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে। কতদিন হয়েছে মানুষের গন্ধ পাই না। আজ একটু রাস্তায় দাঁড়াই, দেখি কোনো মানুষের গন্ধ পাই কিনা। কোথায় গেলি রে সবাই? তোরা সবাই কোথায় গেলি? কতদিন পরে এই গ্রামে আসলাম। এই গ্রামে একটা বুড়ি ছিল, বুড়িটা যে কোথায় গেল? বুড়িটাকে খুঁজে বের করতে হবে, তবে মজার মজার মাংস পাওয়া যাবে। একটু দাঁড়িয়ে দেখি রে, এই বুড়িমাকে পাওয়া যায় কিনা। আরে আরে, এটা কে এলো? তুমি কে? কে আমার রাস্তায় দাঁড়িয়ে আছো? আচ্ছা তুমি তুমি কি ভূত নাকি? আমার ডেরায় এসে পড়েছ তুমি, ঠিক ধরেছ। আচ্ছা তুমি আমার ভালো বন্ধু হবে? আমি কতদিন দাদির কাছে তোমার গল্প শুনতে চেয়েছি, দাদি আমাকে গল্প শোনাবে শোনাবে বলে এখন পর্যন্ত শোনায়নি। এখন দেখো কি ভাগ্য, কি ভাগ্য আমার, তোমাকেই পেয়ে গেলুম। তুমি আর কাউকে পেলে না, দেখে শুনে আমার সঙ্গেই তোমার দেখা হলো। কি হয়েছে তাতে? আমি তো অনেক খুশি তোমার সাথে দেখা হয়েছে বলে। আবার আমাকে বন্ধু বলছো? আমরা তো মানুষের ক্ষতি করি। কেন ক্ষতি করবে বলো? তোমরা তো ভালো হতে পারো। আজ থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো প্রতিদিন এখানে দেখা করবে? আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তোমার সাথে দেখা করব। এখন বলো তোমার কি লাগবে? আমি নিত্য নতুন মানুষ খেতে ভালোবাসি, তুমি আমার জন্য একটা নতুন মানুষ এনে দাও। এটা কি বলছো তুমি? কেন মানুষকে তুমি খাবে? আমি তোমার জন্য মজার খাবার নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, আমি অপেক্ষা করলাম। দিদিমা, ও দিদিমা, দিদিমা, দিদিমা কোথায় গেলে? এই যে নাতনি, কি হয়েছে দেখোনি? এত চেঁচামেচি কেন করছো? দিদিমা, আজ আমার সাথে ভুতুড়ি দিদিমা দেখা হয়েছে। কি বলছো? ভুতুড়ি আবার দিদিমা হয় নাকি? হ্যাঁ দিদিমা, আমার ভুতুড়ি দিদিমা, সে আমার বন্ধু হয়ে গেছে দিদিমা। আমার ভীষণ খুশি লাগছে। ও মা নাতনি, তুমি এইসব কি বলছো? এ তো তোমাকে পরে নিয়ে যাবে গো, এ তো ভালো নয় গো। তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। না দিদিমা,
মোটেও তেমন নয়। এই ভুতুড়ি দিদিমাটা আমাকে অনেক ভালোবাসে। ভুতুড়ি দিদিমার জন্য আমি পায়েস নিয়ে যাব। এখন ঝটপট করে মাকে বলো তো আমাকে একটু পায়েস রান্না করে দিতে। এ কি বলছো দিদিমা? হ্যাঁ দিদিমা, আমাকে তুমি চটচট চা পায়েসের ব্যবস্থা করে দাও। আমি ভুতুড়ি দিদিমার জন্য মজার মজার পায়েস। মা, ও মা, বাড়ি আছো? কি করছো মা? তুমি এখানে কি রান্না করছো? এই যে এখানে খিচুড়ি রান্না করছি। কেন, কি হয়েছে রে? মা জানো, আজ আমার ভুতুড়ি দিদিমার সাথে দেখা হয়েছে। ভুতুড়ি দিদিমা? এ আবার কেমন দিদিমা তোর? আরে আরে, তুমি জানো না, ভুতুড়ি দিদিমা আমাদের সেই বটগাছ তলায় ভুতুড়ি দিদিমা থাকে। আজ আমার সাথে দেখা হয়েছে, আমার সাথে বন্ধুত্ব হয়েছে মা। এই কি সব আবল তাবল বকছিস? তোর মাথাটা তো একেবারেই গেছে। না মা, এভাবে বলো না। ভুতুড়ি দিদিমা ভীষণ ভালো। ভুতুড়ি দিদিমার জন্য একটু পায়েস রান্না করে দাও না মা। কি বলছিস না বলছিস এই সব আবল তাবল বকছিস? কোত্থেকে এসেছিস তুই? আরে মা, এভাবে বলছো কেন? আমি তো একটু রিয়াদের বাড়ি যেতে চেয়েছিলাম, সেখানে ভুতুড়ি দিদিমার সাথে দেখা হয়ে গেল। আমি তাই আর রিয়াদের বাড়ি যাইনি আজ। আমি ভুতুড়ি দিদিমার সাথে গল্প করে এসেছি। আর ভুতুড়ি দিদিমাকে বলেছি, তুমি একদম চিন্তা করো না দিদিমা, আমি তোমার জন্য মজার মজার পায়েস নিয়ে আসবো। এখন তো তুমি খিচুড়ি রান্না করছো, একটু খিচুড়ি দিয়ে দাও না মা। কী সব বলছিস না বলছিস? তুই আসলেই গেছস, তোর পুরোপুরি মাথাটা ঠিক নেই। এই ভুতুড়িরা তোকে ধরে পরে নিয়ে যাবে, আমি তোকে কোথাও খুঁজে পাবো না। না মা, এমনটা ভেবো না, ভুতুড়ি দিদিমা অনেক ভালো। দাও না মা, দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর ওই ভুতুড়ি দিদিমার সাথে দেখা করিয়ে দিস। আমি দেখব, যদি দেখি সে ভালো ভুতু হয় তাহলে আমি তাকে একটু পায়েস রান্না করে দেব। ঠিক আছে মা, আমি তোমার সাথে ভুতুড়ি দিদিমার সাথে দেখা করিয়ে দিব। তাহলে দেখবে, তুমিও বুঝবে ভুতুড়ি দিদিমা কত ভালো। ভুতুড়ি দিদিমা কত ভালোবাসে আমাকে। তখন দেখবে তুমি নিজে থেকেই ভুতুড়ি দিদিমাকে পায়েস রান্না করে। কই দেখি দেখি, কই তোর ভুতুড়ি? ও, আমার মেয়ের পেছনে লেগেছিস কেন ডাইনি? আমার ছোট্ট বাচ্চাটা কেন ধরেছিস ওকে সেটা বল। না আম্মু, একদম সে ডাইনি নয়, সে অনেক ভালো। তুই চুপ থাক, তুই বেশি কথা বলিস। তুই কথাই বলবি না, আমি ওর সাথে বোঝাপড়া করে নেব। কেন সে তোকে পায়েস আনতে বলল, তার মতলবটা কি? আমাকে তার মতলব বুঝতে হবে। তোমরা সবাই ভাবো আমরা অনেক পচা, তাই না? আমরাও যে ভালো হতে পারি এটা তোমাদের ধারণাই নেই। আমি কেন ওর কোনো ক্ষতি করব? আমি তো চাই যে সে নিজে আমার ভালো বন্ধু হয়ে থাকুক, আমি তার উপকার করব। ভয় নেই তোমাদের। দেখেছো আম্মা, কত ভালো ডাইনিটি। তুমি ডাইনি বলছো, আর ও কত ভালো দেখেছো। ও হচ্ছে আমাকে কত কিছু দিয়েছে, অনেক চকলেট দিয়েছে, অনেকগুলো চিপস দিয়েছে। তুমি ওকে বকো না মা। তোর মা তো অনেক বোকা, তাই এইভাবে ভাবছে। টুকি বন্ধু, ও টুকি বন্ধু, কোথায় গেলা? সেই তোমাকে কত আগে থেকে চারদিকে খুঁজছি। দেখো, আমি তোমার বাড়ির সামনে এসেছি টুকি বন্ধু। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তোমার জন্য একটা জিনিস রেখেছি টুকি বন্ধু। ও টুকি বন্ধু, ঘুমাই
গেছে, তোমার বন্ধু এসেছে গো। আরে আরে, ভুতুড়ি দিদিমা যে, এত রাতে তুমি এখানে কি করছো? এটা আবার কি দিলে? এই নাও, আমি চিরবিদায় নিচ্ছি গো। আমি যে আর বাঁচবো না গো, আমার যে সময় শেষ। তোমার জন্য একটা ছোট্ট উপহার রাখলাম। তুমি এই জাদুর কাঠিতে 3টি জিনিস চাইবে, যা চাইবে তাই পাবে, ঠিক আছে? আর তুমি আমার জন্য চিন্তা করো না। যখনই আমাকে তোমার মনে পড়বে, এই কাঠিকে বলবে পোষ পোষ পোষ, ডায়েরির ভিতরে ঠুস, তখনই দেখবে আমি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ভুতুড়ি দিদিমা, আমার সাথে এখন কে খেলবে? আমি তো তোমাকে অনেক মিস করব। তোমাকে ছাড়া তো আমার একটুও ভালো লাগবে না ভুতুড়ি দিদিমা। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি ভুতুড়ি দিদিমা। চিন্তা করো না, আমি মাঝে মাঝে তোমার সাথে খেলতে আসবো। তুমি এই কাঠিটাকে যত্ন করে রেখো, তাহলে দেখবে এই কাঠিতেই তোমার ভাগ্য খুলে যাবে। তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এই কাঠিটাকে যত্ন